আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, খুবই ভালো আছেন। তো আজকে অনেকদিন পর কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়গুলোকে আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করব যে আপনাদেরকে বোঝানোর জন্য। তো দেখেন, আমি মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং যে বিষয়গুলোকে আমি আপনাদেরকে প্রপারলি ভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, সেগুলো একটু ফোকাস করবেন। দেখেন, আমি মূলত আমি একজন গ্রাফিক্স ডিজাইনার প্লাস আমি একজন প্রিন্টিং সেক্টরে কাজ করি। এখন প্রিন্টিং সেক্টরের অনেকেই আছেন আপনারা গ্রাফিক্স ডিজাইনার, কিন্তু আপনারা ইনকাম করতে পারছেন না। দেখেন, এখন বর্তমানে কিন্তু এআই এর যুগ। আপনি চ্যাট জিপিটি কে আপনি বলেন, লেখা দিয়ে যদি বলেন যে আমাকে একটা গ্রাফিক্স, আমাকে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করে দেন, আর সাথে সাথে কিন্তু ভিজিটিং কার্ডটা সে ডিজাইন করে আপনাকে দিয়ে দিবে। এখন কথা হচ্ছে, আমরা ডিজাইন সেক্টর থেকে আমি ইনকাম করতে পারছি না, কিন্তু আমি কোন কোন সেক্টর থেকে এখন ইনকাম করতে পারছি, তো সেটা একটু আমি আপনাদেরকে এখন একটু শেয়ার করবো। দেখেন, আমি প্রিন্টিং সেক্টরের কাজগুলো করি, এর মধ্যে আমি আপনাদেরকে কোন কাজটাকে শিখতে হবে এখন বর্তমানে, আপনাকে এখন বর্তমান কোন কাজটাকে ফোকাস দিতে হবে বা কোন কাজটা শিখতে হবে, সেটাই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব, এবং এই আলোচনাটা আমাদের কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ। তো আজকে কিন্তু অনেক দিন পর আপনারা একটা ক্লাস পাচ্ছেন বা একটা ভিডিও পাচ্ছেন। তো এইভাবেই আমি চেষ্টা করছি যে আমি যতটুকু নলেজ জানি প্রিন্টিং সেক্টরের বিষয়টা, তো সেই নলেজ গুলোকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, প্রিন্টিং সেক্টরে আপনার কাজের জন্য, প্রিন্টিং সেক্টর কাজের জন্য আমাদেরকে সর্বপ্রথম একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে প্রিন্টিং সেক্টরটাকে কয়টা ভাগে বিভক্ত করব আমরা। তো সর্বপ্রথম আমি বিভক্তটা করব, দেখেন গ্রাফিক্স ডিজাইন, যেহেতু আপনি ডিজাইনের কাজ পারেন, তার জন্য আমি বলবো গ্রাফিক ডিজাইনটাকে নিয়ে আসবো না, আমি টোটালি এখানে চলে যাব। সেটা হচ্ছে, আমরা প্রিন্টিং সেক্টর যেহেতু, সেক্ষেত্রে আমি পেপার নিয়ে আলোচনা করবো। পেপার, এখন এই যে পেপার যে বিষয়টা আমি লিখলাম, এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। আমি পেপারটা কেন লিখলাম? প্রিন্টিং সেক্টরের কাজ শেখার আগে আপনাকে পেপার সম্পর্কে প্রপারলি একটা গাইডলাইন জানা থাকতে হবে। কি জানা থাকতে হবে? পেপারের সাইজ কত, এবং পেপারের নাম কি, এবং কোন পেপার দিয়ে কোন কাজটাকে করতে হয়, ডিডি কি, ডিসি কি, ডিমাই কি, হাসি কি, এইগুলো যে কিছু নাম আছে, প্রত্যেকটা নামের কিন্তু সাইজ কিন্তু কাস্টম ভাবে সাইজগুলো আছে, সেই সাইজগুলো আপনাকে বুঝতে হবে। ওকে, পেপার। দ্বিতীয় হচ্ছে সিটিপি, সিটিপি। আর তৃতীয় হচ্ছে আপনার সিটিপির পরে কিন্তু চলে আসে ছাপা। তারপর চতুর্থ আছে কি? চতুর্থ আছে লেমিনেশন আছে, স্পট আছে, আর তারপর হচ্ছে আপনার স্পট লেমিনেশন আছে, গ্লোসি লেমিনেশন আছে, ম্যাট লেমিনেশন আছে। এই বিষয়গুলোকে আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে আপনাকে যদি এই যে কাজটাকে আপনি করবেন, এটা কি ক্যাশ মেমো হবে না লিফলেট হবে না পোস্টার হবে না কার্টন হবে না সাইড হবে, এটাকে আপনি বুঝতে হবে। তো এখানে আছে কি বাদাই। এই যে আপনার পাঁচটা যে জিনিস আছে, এই পাঁচটা বিষয়ের উপরে আপনাকে প্রপারলি একটা ফোকাস জানা থাকতে হবে। আচ্ছা, সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করার চেষ্টা করছি যে প্রিন্টিং সেক্টরে এই পাঁচটা সম্পর্কে যদি আপনি ভালোভাবে জানতে পারেন বা বুঝতে পারেন, তাহলে আপনি প্রিন্টিং সেক্টর থেকে দৈনিক হিউজ পরিমাণ টাকা একটা প্রফিটেবল করতে পারবেন। দৈনিক 2500 থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করা কোনোভাবেই আনপসিবল না, এক কথা বলবো অসম্ভব কিছু না। আর সেই সম্ভবটাকে নিয়ে আমি এখন কন্টিনিউ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর এই বিষয়গুলোকে নিয়ে আমি সামনে ক্লাস আসবে, পেপার বিষয় নিয়ে ক্লাস আসবে, সিটিপি নিয়ে ক্লাস আসবে, ছাপা নিয়ে ক্লাস আসবে, লেমিনেশন নিয়ে ক্লাস আসবে, এবং বাদাই সম্পর্কে নিয়েও আমি ইনশাল্লাহ আপনাদের সামনে ক্লাসগুলো করার চেষ্টা করবো। তো আশা করি এই সংক্ষিপ্ত আকারে যতটুকু পেরেছি আমি আপনাদেরকে একটা সুন্দর একটা ধারণা দেওয়ার জন্য, জানেন আপনি কে কতটুকু এখান থেকে একটা ধারণা নিতে পেরেছেন। তো আমি কম্পিউটার স্লাইডে লাইভ সেকশনে আইসা আমি আরো প্রপারলি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর এই বিষয়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশ্বাস করেন। এখন বর্তমানে জামানায় টিকে থাকার জন্য ইনকামকে যদি প্রপারলি ভাবে একটা ভ্যালু ক্রিয়েট করতে চান, তাহলে আপনি এই বিষয়ের উপর আপনার তথ্য জানা থাকতে হবে। বিশ্বাস করেন, তথ্য জানা থাকতে হবে। যদি তথ্য না জানা থাকতে পারেন, তাহলে আপনি একটা অর্ডার নিতে পারবেন না, একটা কমিশন হিসাব করতে পারবেন না, এবং কাস্টমারকে আপনি সঠিক একটা কি মূল্য দিতে পারবেন না, কাস্টমার কাছ থেকে একটা অর্ডার নিতে পারবেন না। এই বিষয়গুলোর উপরে অবশ্যই আপনাকে তথ্যগুলো জানতে হবে। যারা আপনারা নতুন, আমার সম্মানিত স্টুডেন্ট, নতুন একদম যারা আপনার গ্রাফিক ডিজাইন কাজ শিখতে চাচ্ছেন, অনেকে বলেন গ্রাফিক ডিজাইনের ভবিষ্যৎ নাই, সব ভবিষ্যৎ অন্ধকার। আমি মনে করি গ্রাফিক ডিজাইনের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল একটা ভবিষ্যৎ। প্রিন্টিং সেক্টর, এটা আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন এটা থাকবেই, এটা থাকবেই। ধরেন আমি আর আল্লাহ তাআলা আমাকে আর কতদিন বাঁচিয়ে রাখবেন, আমি যদি আর 30 থেকে 40 বছর বেঁচে থাকি, এই 30-40 বছরে কি প্রিন্টিং সেক্টর কি উধাও হয়ে যাবে? না, প্রিন্টিং সেক্টর থাকবে। তাই এর জন্য আমি যতটুকু পারি, আমি আপনাদেরকে আবারও বলছি, আমি যতটুকু পারি ততটুকু আমি আপনাদেরকে একটা সঠিক ধারণা বা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব, এবং এখান থেকে প্রপারলি আমি আপনাদের সাথে শেয়ার করব।